আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোর শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন, কারণ জুলাই আগস্ট বিপ্লবে শহীদ আবু সাঈদের সাহস ও আত্মত্যাগে তিনি গভীরভাবে অনুপ্রাণিত। তিনি আবু সাঈদের বাবাকে বলেন, আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন। আলোচনায় জাতীয় ঐক্য কিভাবে হবে তা স্পষ্ট নয়। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক, বিএনপি জামাত একমত। অনেকে মনে করেন চলমান অস্থিরতার পেছনে ক্ষমতাচ্যুতদের ষড়যন্ত্র আছে। নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্য থেকে সামনে এগিয়ে যেতে হবে বলে মত প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য প্রয়োজন বলছিলেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। অরাজকতা প্রতিরোধে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। গত 4 মাসে সেনাবাহিনীর মোট 123 সদস্য হতাহত হয়েছেন। এর মধ্যে 1 জন শাহাদত বরণ করেন এবং 9 অফিসার সহ 12 জন সেনা সদস্য বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন বলে জানিয়েছেন। সেনা সদস্যের প্রেস ব্রিফিংয়ে কর্নেল ইত্তেখাব হায়দার খান এই তথ্য জানান। ইসকন নিষিদ্ধে হস্তক্ষেপ করবে না আদালত, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার বলে জানিয়েছে হাইকোর্ট। ইসকন নিষিদ্ধের আবেদনের শুনানিতে একথা জানায় আদালত। চিন্ময় কৃষ্ণ দাস আগেই বহিষ্কৃত, তার কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন, সংবাদ সম্মেলনে দাবি সাধারণ সম্পাদকের। রংপুরে এসপির উপস্থিতিতে ইসকন এবং সনাতন নেতাদের মধ্যে বাঘ বিতণ্ডা। ইসকন নিষিদ্ধের আলোচনা উপদেষ্টা পরিষদের বৈঠকে হয়নি। উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব বিষয়ে সিদ্ধান্ত এবং আলোচনা হয় তার মধ্যে ছিল সংস্কার দৃশ্যমান হলেই নির্বাচন, সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিতকে গুরুত্ব দেওয়া হচ্ছে, রাজপথে নামার আগে সরকারের সঙ্গে আলোচনা করা উচিত, শাহবাগ থানা সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন স্থানে করা হবে। বিচারককে ডিং নিক্ষেপ, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। প্রধান উপদেষ্টার কাছে শ্বেতপত্র হস্তান্তর রবিবার। দুর্নীতির মাধ্যমে গড়া সম্পদ ফেরাতে না পারলে কিসের বিপ্লব বলে মত প্রকাশ করেন শ্বেতপত্র প্রকাশ কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। শহীদ সেনা পরিবারের সংবাদ সম্মেলন, পিলখানা ট্র্যাজেডিকে ভারত হাসিনা জড়িত। পিলখানা ট্র্যাজেডিতে ভারত হাসিনা জড়িত বলে তারা অভিযোগ করেন। 2 সপ্তাহের মধ্যে আইসিসিতে অভিযোগ, তাপস সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা, সাবেক সেনা কর্মকর্তা ও সাংবাদিক আসামি হতে পারেন। 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করারও দাবি জানান তারা। অসময়ে ভোক্তাগারে করের বোঝা, 10 খাতে ব্যাট বাড়ছে। খাতগুলো হচ্ছে সিমেন্ট, নির্মাণ সামগ্রী, মোবাইল ফোন, রেফ্রিজারেটর, স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার, সমুদ্রগামী জাহাজ, ইপিজেডে প্রতিষ্ঠান, অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠান, চিনি শিল্প, কাঁচ, রাসায়নিক পদার্থ। রবিবার থেকে দুর্বল ব্যাংকগুলো থেকে চাহিদা অনুযায়ী টাকা পাবে গ্রাহকরা বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। 6 ব্যাংকে 22,500 কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। কেউ চাপ দিলে চাকরি ছেড়ে চলে যাবেন বলে মন্তব্য করেন তথা মত প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই থাকছে ট্রাম্পের মন্ত্রিসভায় মনোনীত ব্যক্তিদের বিরুদ্ধে বোমা হামলার হুমকি। হোয়াইট হাউসের ব্রিফিংয়ে মূল ধারার গণমাধ্যম বাদ দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের জ্বালানি খাতে ব্যাপক রাশিয়ার হামলা, বিদ্যুৎহীন প্রায় 10 লাখ মানুষ। ইসরায়েলকে আবারও 68 কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননের 3 শহরে ইসরায়েলি হামলা। মধ্য গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত 17।
পারমাণবিক ক্ষমতা সম্পন্ন একটি নতুন ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারতের নৌবাহিনী। এটি ৩৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। আজমির শরীফের নিচে মন্দির থাকার দাবি, তদন্তের নির্দেশ ভারতের আদালতের। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।